রহমান রাহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু, আশা করি সবাই খুবই ভালো আছেন। দেখুন বন্ধুরা, আজকে কিন্তু আমি আবার একটা মজাদার কাঁঠালের রস দিয়ে নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সুজি নিয়ে নিছি এক বাটি। তো কাঁঠালের রস এটা কিন্তু জাল দিয়ে দিয়ে অনেকটা ঘন করে নিছি। দেখুন স্বাদ অনুযায়ী কিছুটা নারকেল দেব। এটা ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে কিছুটা বাদাম আছে, এটা আগে দিয়ে ভেজে নিছি। ভাজার পরে এটা দেখুন কিছুটা খোসা ফেলতে পারছি, কিছুটা ফেলতে পারি নাই। এই অবস্থায় কিছুটা বাদামও দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি ব্লেন্ডার করে আনবো। নারকেলের বাদামটা খুবই সুন্দর এভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে নিছি, যাতে নাস্তাটা আমার বানাতে সুবিধা হয়। এই জন্য হাঁড়ি বসায় দিছি। এটার মধ্যে কাঁঠালের রসটা আগে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে এই যে নারকেল আর বাদামটা এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি। এখন আমি সুজিটা এখানে দিয়ে দিচ্ছি। সুজি দেওয়ার পর আধা বাটি চালের গুঁড়িও দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সামান্য একটু করে কালো জিরে দিয়ে দিলাম। তো স্বাদ অনুযায়ী একটু চিনিটা দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁঠালের রস মিষ্টি তাই আন্দাজ করে দিতে হবে। তো বন্ধুরা, এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। এটা দিলে মানে খেতে ভীষণ ভালো হবে। তো এখন সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তো বন্ধুরা, আপনারা একবার হলে এই যে কাঁঠালের রস দিয়ে আমি যেভাবে নাস্তাটা তৈরি করতেছি ওভাবে করে আপনারা করে নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো হয় আর ভীষণ হেলদি একটা নাস্তার রেসিপি। তো যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিছি, বাদাম দিছি, নারকেল দিছি, সেই সাথে কাঁঠালের রস, যারা আস্ত কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা কাঁঠালের রসটা নিয়ে এভাবে নাস্তাটা করে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগবে। তো আপনারা যদি একবার খান বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এমনই নাস্তার রেসিপি। দেখুন বন্ধুরা, কেমন সুন্দর এটা একদম আমি সবগুলো একসাথে মিক্স করার পরে খুবই সুন্দরে এভাবে হয়েছে। দেখুন খুবই সুন্দর হয়ে গেছে, এটা মাখানো হয়ে গেছে। তো এদিকে কিন্তু এটা উতরাই গেছে, মানে কাঁঠালের রসটা উতরানোর পরে আমি চুলার আঁচটা একদম আস্তে করে দিছি। তো বন্ধুরা, এই অবস্থায় আমি আস্তে আস্তে এগুলো সব দিয়ে দেব মিক্স করানো এই যে শুকনো উপকরণগুলো। তো বন্ধুরা দেখুন, এটাতে কিন্তু কাটবে না, আমি ভুল করে এটাতে দিয়ে দিছি। তো আরেকটাতে পাল্টিয়ে নিচ্ছি। তো যেহেতু চালের গুঁড়ি আছে, সুজি আছে, এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে এই কাঁঠালের রসের মধ্যে দেওয়ার পরে, তাই আমি হাঁড়িটা পাল্টিয়ে নিলাম। পাল্টানোর পরে এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁঠালের রসটা কিন্তু আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা গ্যারান বের হয়ে গেছে, অথচ নাস্তাটা যে বানানো হয়নি। এরকম একটা মজাদার নাস্তার রেসিপি হবে আজকে। নাড়তে থাকবো আমি, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এভাবে নাড়তে নাড়তে এটা কিন্তু খুবই ঘন হয়ে যাবে, মানে আমরা চালের গুঁড়ি আটা যেভাবে কায়দরি নাস্তা বানানোর জন্য রুটি, ওইভাবেই। তো বন্ধুরা, এখন এগুলো চামচ থেকে সবগুলো ছাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ভালো করে ঢাকনা দিয়ে দেব। একদম মাঝারি আঁচ থেকে ভাত শেখার মতো আঁচে রেখে মানে এটা ঢেকে রাখতে হবে প্রায় 2 মিনিট 3 মিনিট পর্যন্ত। 2-3 মিনিট পরে দেখুন খুবই সুন্দর এটা ফুটে গেছে। মানে 2-3 মিনিট রাখলে চালের গুঁড়ি আর সুজি দুটোটা একদম মানে সিদ্ধ হয়ে যাবে। তাই তো এখন নামিয়ে ফেলবো। নামিয়ে একটু ঠান্ডা দেব। আমি এর মধ্যে কাইটা ভালো করে মেখে নেব। যদি হাতে বেজে যায় একটু ঘি অথবা তেল দিয়ে লাগিয়ে নেব, তাতে হাতে বাজবে না বন্ধুরা। আমার থেকে ঘিটা ছিল না, তবে ঘিটা দিলে কিন্তু আরও অসাধারণ একটা গ্যারান হবে, তাতে সমস্যা নাই। এতে কিন্তু খুবই সুন্দর গ্যারান বের হয়েছে। দেখুন এটা আমি খুবই সুন্দরে মেখে নিলাম। দেখুন আমি 2 হাত ধুয়ে পরিষ্কার করে 2 হাতটাই লাগিয়ে দিলাম, কেননা এটা বেশি যখন এক হাতে তেমন সুবিধা হচ্ছে না, তাই খুবই সুন্দর এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে পিঠার ডিজাইনে কেটে নেব। বড় দেখে একটা গোলা নিয়ে নিলাম। নেওয়ার পর এটা সুন্দরে আমি এভাবে রুটির মতো বেলে নেব। তো চাইলে হাত দিয়ে এভাবে চ্যাপটা করে করেও করতে পারেন। তো বেলে নিলে একটু তাড়াতাড়ি হবে, তাই এটা বেলে নেব আমি।
খুবই সুন্দর। আস্তে আস্তে করে বেলে নিচ্ছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। যদি বেলনের মধ্যে লেগে যায় আবার একটু আটা দিয়ে দেব। সুন্দর করে এটা একটু মোটা করে বেলে নিতে হবে, বেশি পাতলা করার দরকার নাই। দেখুন আমি এভাবে একদম মোটা করে এটাকে বেলে নিলাম। দেখুন মোটাটা কেমন হয়েছে, খুবই মোটা। তো এটা এখন বেলে নেওয়ার পর আমি আমার ডিজাইন অনুযায়ী কেটে নেব বন্ধুরা। তো যেভাবে ফুলের ডিজাইন পারেন, মানে যে কোনো ডিজাইন দিয়ে পিঠাটা কেটে নিলে হবে। একটা পাটার ডিজাইনে কেটে নিলাম, এটা খুবই সুন্দর উঠে যাবে কেটে নেওয়ার পরে। তো যে কোনো একটা ডিজাইন করে এটা করে নিতে পারবেন খুবই সুন্দর। দেখুন খুবই সুন্দর এটা পাটার ডিজাইন করে নিলাম। এদিক দিয়ে একটু ইয়ে করে দেব, আর এটা ব্যাস হয়ে গেল। একটা ডিজাইন দিয়ে পিঠাটা বানিয়ে নিলাম বন্ধুরা। আপনারা যেভাবে ভালো লাগে ওভাবে করে নিতে পারেন। যেভাবে আমি পারি ওভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি, বেশিরভাগ পাতার ডিজাইনে। তো এরপর এখানে একটা এই যে দেখুন একটা চাঁদ বিস্কুট আছে, যে চাঁদ বিস্কুটের মতো ডিজাইন করে নিলাম। তো এখন আমি ভাজতে চলে যাব তেলের মধ্যে। কড়ার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম বেশি করে। তো এটা ভালো করে গরম হতে থাক। দেখুন পিঠাটা সবগুলো আমি তৈরি করে নিলাম খুবই সুন্দর। তো এখন একে একে পিঠাগুলো সব ভেজে নেব। যেহেতু এটা কাইদরা সুজি আর চালের গুঁড়ি, তো এটা তেমন বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন একটা একটা করে দিয়ে দেব, যা শুধু 2-3 মিনিট করে ভেজে নিলে হবে, কারণ এটা সম্পূর্ণ খাওয়ার মতো হয়ে গেছে। তারপরে এটাকে আমি ভালো করে আরও মজাদার করার জন্য একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে সুজি দিয়ে হালুয়ার মতো যেভাবে করছি ওভাবেও কিন্তু করে খাওয়া যায়। তো বন্ধুরা আমি কিন্তু তেলটা একদম সম্পূর্ণ পুরো আছে দিয়ে গরম করার পরে একটা একটা দিয়ে দিচ্ছি, তাতে আপনারাই দেখছেন। তো 1 মিনিট পরে আমি আঁচটা একদম মাঝারি আঁচে করে দিছি। এরপরে দেখুন নিজে নিজেই এগুলো ফুলে উপরে উঠছে, মানে তেমন জুড়ে না, একদম মাঝারি আঁচে রেখে এই পিঠাটা আমি বানিয়ে নিছি। মাশাআল্লাহ দেখুন এই যে ফুলের এই যে পাতার ডিজাইনটা দিছি, যে এটা কিন্তু আঁকটা একদম সম্পূর্ণ ফেটে ফেটে যাচ্ছে এরকম। তো এখন আমি এটা একটু উল্টে পাল্টাই দেবো আস্তে আস্তে করে। যেহেতু এটা সুজির নরম, তো সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না। যদিও আপনারা আমার এই রেসিপিটা করে থাকেন বন্ধুরা, খুবই সতর্কভাবে নাড়তে হবে। সুজি যেহেতু বেশি আছে, এটা খুবই নরম সফট হয়েছে। তো আস্তে আস্তে একটা একটা করে উল্টাই দিচ্ছি। তো একটু লাল লাল হয়ে যাক ভালো করে। দেখুন খুবই সুন্দর পিঠাটা হয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু আমি শক্ত থাকবে না, এটা খুবই নরম তুলতুলে থাকবে। এই ধরনের একটা পিঠা করতেছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন আমি প্রথম পিঠাটা তুলে নিলাম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই তো দেখুন এটা এভাবে তুলে নিলাম। তো আমি এইভাবে করে বন্ধুরা সব পিঠাগুলো বানিয়ে নেব। এই যে দেখুন আরও কয়টা দিয়ে দিছি। যে প্রথমে জুড়া আছে দেব, যেহেতু আমি আবারও বলতেছি এটা সুজির নাস্তা। জুড়া আছে দিলে একটু তাড়াতাড়ি লাল লাল হবে আর একটু শক্ত হবে, নাইলে কিন্তু নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি সাথে সাথে দেওয়ার সাথে সাথে শুধু পিঠাগুলো তুলছি, এই পর্যন্ত দেখুন লাল লাল হয়ে গেছে। তো আবার উল্টে দিতেছি। দেখুন খুবই সুন্দর ফুলে উঠতেছে মাশাআল্লাহ। আর এটা দেখুন কত সুন্দর লাগতেছে, আমার থেকে ভালো লাগতেছে, তাই আপনাদের সাথে আবার দেখাচ্ছি। তো আমি এভাবে সবগুলো পিঠা ভেজে নিই বন্ধুরা। তো বন্ধুরা দেখুন মাশাআল্লাহ প্রত্যেকটা পিঠা আমি এভাবে 2-3 মিনিট করে মাঝারি আঁচে রেখে রেখে তাড়াহুড়ো করে ভেজে নিচ্ছি উল্টাইয়ে পাল্টাইয়ে। দেখুন কত সুন্দর
কত মজাদার একটা পিঠা করে নিচ্ছি বন্ধুরা। এই পিঠাটা কিন্তু আপনারা ছোট বড় সবাই খেতে পারবেন। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে, যেমন আমার মেয়েটা কিন্তু অনেক পছন্দ করে। যেই কয়টা আমি এই যে কাঁঠালের রস দিয়ে পিঠা এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি, এই কয়টা পিঠা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল বন্ধুরা। তাই আজকে আবার একটা মজাদার পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর সবাই আমার সাথে থাকার জন্য নতুন পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমার নাস্তার রেসিপি বলেন, রান্নার রেসিপি বলেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা দুয়ার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, যাতে রান্নার মাধ্যমে বন্ধুরা এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।